নয় তেতুলিয়া, নয় পঞ্চগড়, নয় কোনো সিলেটের চা বাগান। আমরা দাঁড়িয়ে আছি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের জামতলী চা বাগান। অত্যন্ত সুন্দর একটি জায়গা। আমাদের বীরগঞ্জের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ জায়গাগুলির মধ্যে এটি একটি অন্যতম। আপনারা জানেন যে চা বাগান দেখার জন্য আপনারা কিন্তু বহু দূরে যান, যেরকম তেতুলিয়ায় যান, পঞ্চগড়ে যান, তারপরে আপনাদের সিলেটে কিন্তু সব থেকে সৌন্দর্যপূর্ণ চা বাগানগুলো রয়েছে যেগুলো পাহাড়ি অঞ্চলে। তবে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে চা বাগানের পাশাপাশি কিন্তু বিভিন্ন সুপারির গাছ লাগানো হয়েছে, যেটাতে আরো সৌন্দর্য ফুটে উঠেছে। এই চা বাগান হচ্ছে অনেক সৌন্দর্যময়। আমরা এটা হচ্ছে অনেক দূরে যাই যে দেখতাম, যেমন হচ্ছে পঞ্চগড় চা বাগান চাষ করা হয়, বর্তমানে এখন আমাদের ঝাড়বাড়ি জামতলিতে চা বাগান চাষ করা হচ্ছে। অনেক মানুষ আসে ঘুরতে, অনেক ভালো লাগে আর কি। বাংলাদেশের অর্থনীতি হচ্ছে দ্বিতীয় এটা চা বাগান, অর্থনীতির দিক থেকে চা। তাই এখন এটা বর্তমানে হচ্ছে বিক্রি করা হয় অর্থনৈতিক ভাবে, এটাই আর কি। আমাদের সাথে রয়েছে বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি আমাদের মুয়াজ্জেম ভাই। আজকে আমরা এখানে আসার পরে কিছুক্ষণ ঘুরলাম, আনন্দ করলাম, ছবি তুললাম। এক ফ্রেমে বন্দী হওয়ার পরে এখন আমরা একটা সাক্ষাৎকারে এসেছি, তো জানার চেষ্টা করবো আজকে যে এই বাগানটা কেমন লাগলো ভাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আসলেই আমরা অনেক দিন পঞ্চগড় গেছি শুধুমাত্র এই চা বাগান দেখার জন্য, কিন্তু আজকে এই ঝাড়বাড়ি পুলহাটের পাশে যে এত সুন্দর একটা চা বাগান রয়েছে, আমাকে খুব অত্যন্ত ভালো লাগলো। যেন এইরকম চা আবাদ এবং চা চাষ যেন সবাই করে, কারণ আমি দেখতেছি সুন্দর উপযোগী জায়গা এবং কি সুন্দর একটা এই যে কুশিগুলো আসছে। আসলে খুব ভালো লাগলো যে এই আপনার চার বাগানটা করছে, তাকে অসংখ্য ধন্যবাদ। যে এইরকম করে যেন আর একজনকেও যেন শিখায় পদ্ধতিগুলা, যে আসলে এইখানে কিভাবে আপনার চা বাগান করতে হয়, কি করতে হয় না করতে হয়, এগুলো সম্পূর্ণ যেন অবশ্যই এই চা বাগানের মালিক যেন আর একজনকে পরামর্শ দেয়।